সময়টা 2020 সালের 3রা জানুয়ারি। রাতের অন্ধকারে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক গাড়ির বহর এগিয়ে আসছিল। ওই রাতটা ছিল একটি দুর্ধর্ষ সামরিক পরিকল্পনার চূড়ান্ত মুহূর্ত। হঠাৎই আকাশে গর্জে উঠল এক ভয়ঙ্কর বিস্ফোরণ। আগুনে লেলিহান শিখা মুহূর্তের মধ্যে গিলে নিল গাড়ির বহরকে। ধ্বংসস্তূপের ভেতরে পড়ে রইল ছিন্ন ভিন্ন দেহাবশেষ, আর তার মাঝেই শনাক্ত করা গেল এক শক্তিশালী ব্যক্তির নিথর দেহ, ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলাইমানি। এই হত্যাকাণ্ড ছিল মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড়, যা ইরানকে দীর্ঘমেয়াদী প্রতিশোধের নীতিতে নিয়ে গেছে। ট্রাম্প এবং তার প্রশাসনের অন্যান্য ব্যক্তিরা এখনও ইরানের লক্ষ্যবস্তুতে রয়েছে, এবং ইরান যে ওই ঘটনাটি ভুলে যাবে না সেটি তাদের বারবার দেওয়া হুমকিতেই পরিষ্কার। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পও হুমকি দিয়ে রেখেছেন, ইরান যদি প্রতিশোধের চিন্তাও করে তবে তিনি ইরানকে মাটির সাথে মিশিয়ে দেবেন। ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইরানকে কিভাবে মোকাবেলা করবেন, এখন সেই দিকে চেয়ে আছে বিশ্ব রাজনীতি। যদি তারা আমাকে হত্যার চেষ্টা করে তবে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, কিছুই অবশিষ্ট থাকবে না। আমি কল্পনাও করতে পারি না তারা আমাকে হত্যার চেষ্টা করবে। ইরানকে উদ্দেশ্য করে সম্প্রতি এই কথাগুলো বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার ফলে আবারও ফিরে এসেছে কয়েক বছরকার আগের সেই অতীত, যেখানে ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় হত্যা করা হয় ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলাইমানিকে। সেই থেকে ইরানিরাও ট্রাম্পের মাথায় ঝুলিয়েছে মৃত্যুর পরোয়ানা। কাশেম সোলাইমানির মৃত্যু ছিল ডোনাল্ড ট্রাম্পের এক সাহসী ও বিতর্কিত সিদ্ধান্তের ফল। মার্কিন যুক্তরাষ্ট্রের নজরদারিতে থাকা সোলাইমানিকে হত্যার জন্য এক নিখুঁত ড্রোন হামলা চালানো হয়, যা পুরো বিশ্বকে কাঁপিয়ে তোলে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর সামরিক কমান্ডারকে মুহূর্তের মধ্যে গুড়িয়ে দেওয়া হলো। এই হত্যাকাণ্ডের খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে তেহরানে যেন এক ভয়ঙ্কর ঝড় ওঠে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ঘোষণায় বলেন, এ হত্যার প্রতিশোধ হবেই। যারা ইরানের কমান্ডারকে হত্যা করেছে তারা রেহাই পাবে না। ইরান জুড়ে রাস্তায় নেমে আসে লাখ লাখ মানুষ। সোলাইমানির হত্যার বদলা নেওয়ার শপথ নেয় দেশটির সামরিক বাহিনী। এরপর থেকেই শুরু হয় এক অন্যরকম আতঙ্ক। ইরান সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার হুমকি দিতে থাকে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সামরিক বাহিনীর প্রচারণায় ট্রাম্পের মৃত্যুর কল্পিত দৃশ্য বারবার দেখানো হতে থাকে। একটি অ্যানিমেটেড ভিডিওতে দেখানো হয় ট্রাম্প তার গলফ কোর্সে খেলছেন, আর হঠাৎই আকাশ থেকে নামে একটি ড্রোন, বিস্ফোরণ, আর ট্রাম্পের অস্তিত্ব মুছে যায় ধ্বংসস্তূপের মাঝে। এই হুমকি কেবল কথার মধ্যে সীমাবদ্ধ ছিল না। ইরানের গোয়েন্দা সংস্থাগুলো গোপনে বিভিন্ন পরিকল্পনা করছিল। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীকে সক্রিয় করা হচ্ছিল। গোয়েন্দা রিপোর্টে দেখা যাচ্ছিল ইরান ট্রাম্পকে হত্যা করতে চায় এবং এজন্য তারা মরিয়া হয়ে উঠেছে। সোলাইমানি হত্যার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট ছিল। যুক্তরাষ্ট্রের মতে সোলাইমানি শুধুমাত্র ইরাক বা সিরিয়াতেই নয়, পুরো মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের অন্যতম মুখ্য ব্যক্তি ছিলেন, এবং তার নির্দেশেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সৈন্যদের উপর একাধিক হামলা হয়েছিল। সোলাইমানিকে হত্যার ঠিক কয়েকদিন আগে ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে এক হামলায় এক আমেরিকান ঠিকাদার নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। যুক্তরাষ্ট্র এর জন্য ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহকে দায়ী করে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরাকে কাতাইব হিজবুল্লাহর বেশ কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালায়, যাতে বেশ কয়েকজন নিহত হয়। এর পরপরই বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে বিশাল বিক্ষোভ শুরু হয়, যা ট্রাম্প প্রশাসনের মতে ইরান ও সোলাইমানির নির্দেশে সংঘটিত হয়েছিল। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র সোলাইমানির উপর হামলার সিদ্ধান্ত নেয়। সোলাইমানির হত্যার প্রতিশোধ নিতে ইরান প্রথম যে পদক্ষেপ নেয় তা ছিল সরাসরি সামরিক হামলা। 2020 সালের 8 জানুয়ারি ইরান ইরাকে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলায় সরাসরি কোনো মার্কিন সেনা নিহত হয়নি, তবে বেশ কয়েকজন গুরুতর আহত হয় এবং মস্তিষ্কের আঘাতজনিত সমস্যায় ভোগে। ইরান তখন বলেছিল যে এই প্রতিশোধের শুরু মাত্র এবং ভবিষ্যতে আরো কঠোর জবাব দেওয়া হবে। এরপর ইরানের বিভিন্ন নেতারা সরাসরি ট্রাম্পকে হত্যার হুমকি দিতে শুরু করেন। ইরানের পার্লামেন্টের এক সদস্য ঘোষণা করেন যে ট্রাম্পকে হত্যা করবে তাকে $80 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে। যদিও এটি কোনো সরকারি ঘোষণা ছিল না, তবে এটি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কুদস ফোর্সের নতুন প্রধান ইসমাইল কানেই বলেন যে ট্রাম্প এবং তার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কখনো নিরাপদ থাকবে না এবং তারা সঠিক সময়ে প্রতিশোধের শিকার হবে। ইরানের নেতারা বারবার বলে আসছে যে প্রতিশোধ হতে পারে, আজ নয়, কাল নয়, কিন্তু সঠিক সময়ে অবশ্যই হবে। এই ঘটনার আরো একটি বড় প্রভাব পড়ে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের উপর। যদিও দুই দেশের সম্পর্ক আগে থেকেই বৈরী ছিল, কিন্তু সোলাইমানিকে হত্যার ফলে তা আরো খারাপের দিকে যায়। ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরো আক্রমণাত্মক অবস্থান নেয় এবং মধ্যপ্রাচ্যে তাদের মিত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো আরো সক্রিয় হয়ে ওঠে। একই সঙ্গে ইরান পারমাণবিক কর্মসূচি আরো জোরদার করতে শুরু করে এবং পারমাণবিক সমঝোতা থেকে আরো দূরে সরে যায়। অনেকেই মনে করেন ট্রাম্প এই হামলার নির্দেশ দিয়েছিল কেবলমাত্র জাতীয় নিরাপত্তার কারণেই নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য। 2020 সাল ছিল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বছর এবং ট্রাম্পের জন্য এটি তার শক্তিশালী নেতৃত্বের একটি প্রতীকী প্রদর্শনী ছিল। তিনি চেয়েছিলেন নিজের সমর্থকদের দেখাতে যে তিনি জাতীয় নিরাপত্তা রক্ষায় আপোষহীন এবং ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে প্রস্তুত। 2016 সালের নির্বাচনে জয়ী হয়ে ইরানের বৈদেশিক নীতি বিষয়ে ওবামা প্রশাসনের বহুপাক্ষিক কূটনীতি থেকে সরে আসেন ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত তিনি 5 বিশ্বশক্তি ও জার্মানির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন। ইরানের উপর সর্বোচ্চ চাপের অংশ হিসেবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকেন ডোনাল্ড ট্রাম্প। এই কৌশলের লক্ষ্য ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেয়। তেল রপ্তানি কমানো এবং কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করা। এই নিষেধাজ্ঞার
কারণে বাস্তবিকভাবে ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদেও ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল ফিরিয়ে আনতে চলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে এবং তেহরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে এই পদক্ষেপ নিচ্ছেন। ট্রাম্প অভিযোগ করেছেন, সদ্য সাবেক ডেমোক্রেট প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ়তা দুর্বল করেছেন। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত প্রধান মিত্রদের সঙ্গে কাজ করবেন ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ পুনর্বহাল করতে, যার ফলে ধারণা করা যায় আগামী 4 বছরে আমেরিকা ও ইরানের সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থানে পৌঁছবে। অন্যদিকে ইরানও তাদের সেই হুমকি কার্যকর করে কিনা সেটাও দেখার বিষয়। তবে ইরান যদি ট্রাম্পের উপর কোনো আক্রমণ চালায় তবে যে আরেকটা মহাযুদ্ধ শুরু হয়ে যাবে সে ব্যাপারে নিশ্চিতভাবেই বলা যায়।